মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:23 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8:16 নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8:31 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া রাত 8:51 পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4:47 পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুরবেলা 3:19 পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালবেলা 5:23 থেকে সকালবেলা 7:06 পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8:48 থেকে দুপুরবেলা 12:08 পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলা 2:49 থেকে বিকেল 4:27 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 2:49 থেকে বিকেল 4:24 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল সকালবেলা 8:58 থেকে সকালবেলা 10:33 পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলা 12:08 থেকে দুপুর 1:44 পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। কন্যা রাশি ভিগো 26শে আগস্ট 2025 মঙ্গলবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ মঙ্গলবার এবং আজকের দিন আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ, কারণ আজ চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে। এটিকে জন্ম রাশিতে চন্দ্রের গোচর বলা হয়ে থাকে, যা আপনার মন, ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং চিন্তাভাবনার ওপর সরাসরি গভীর ছাপ ফেলে। আপনার রাশি অধিপতি বুধের নিজের ঘরেই চন্দ্রের অবস্থান আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বুদ্ধিমত্তাকে বহুগুণে বৃদ্ধি করে দেয়। সঙ্গে হস্তা নক্ষত্রের প্রভাব আপনাকে যে কোনো কাজে আরও নিপুণ এবং দক্ষ করে তোলে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ, ব্যক্তিগত উন্নতির দিন। আপনার মন অত্যন্ত সক্রিয় থাকবে এবং আপনি নিজের ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করবেন। আপনি আজ বেশ আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকতে পারেন, তবে আপনার সহজাত যুক্তিবাদী মন আপনাকে সঠিক পথ দেখাবে। আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে এবং লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয়ে উঠবে। দিনটি নতুন কিছু শুরু করার বা নিজের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আদর্শ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত পাবে। যে কোনো জটিল কাজ বা সমস্যা সমাধানে আপনি মূল ভূমিকা পালন করতে পারেন। আপনার পরিকল্পনা এবং সংগঠন করার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়েই রাখবে। আজ আপনার ওপর নতুন দায়িত্ব আসতে পারে, যা আপনি সাফল্যের সাথে পালন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো পরিকল্পনা করা বা বিজনেসের কৌশল পুনর্নির্বাচনের করার জন্য এটি একটি চমৎকার সময়। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। গ্রাহকদের সাথে আপনাদের ব্যবহার এবং পেশাদারিত্ব আপনার সুনাম বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকের দিনটি অসাধারণ ফলদায়ক। জন্মরাশিতে চন্দ্রের অবস্থান মনোযোগ এবং একাগ্রতা বজায় রাখতে সহায়ক করবে। বিশেষ করে যারা গবেষণা, গণিত, বিজ্ঞান বা অ্যাকাউন্টস অথবা কোনো বিশ্লেষণাত্মক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেনই। অর্থের দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক দিয়ে দিনটি স্থিতিশীলই থাকতে চলেছে। আপনি আজ অর্থ সংক্রান্ত বিষয়ে অনেক বেশি সতর্ক এবং হিসাবি থাকবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারেন। নিজের স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, যা একটি ভুল বিনিয়োগের হিসাবেই গণ্য হবে। আর্থিক পরিকল্পনার জন্য দিনটি কিন্তু ভালোই। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা সম্পর্কের মধ্যে আছেন আজ আপনি একটু বেশি সংবেদনশীল থাকতে চলেছেন। সঙ্গীর কাছ থেকে মনোযোগ এবং যত্ন আশা করবেন। আপনার মনের কথা সঙ্গীর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করুন। এতে সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত কিন্তু হবেই। আপনার বুদ্ধিমত্তা এবং যত্নশীল স্বভাব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে। আজকের দিনে আপনাদের ফ্যামিলির দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনি শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে চাইবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনের দিকে আপনার বিশেষ নজর থাকবে, তবে অতিরিক্ত বিশ্লেষণ বা সমালোচনা করার প্রবণতা থেকে আপনারা বিরতই থাকুন, নতুবা প্রিয়জনদের আহত করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজ আপনাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে, কারণ চন্দ্র আপনার জন্মরাশিতে অবস্থান করছে। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের গোলমাল দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই হালকা এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা যোগাভ্যাস, ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ উপকারিতা হয়ে উঠবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশের পুজো করুন অথবা ওং গং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করবে এবং বুদ্ধিকে সঠিক পথে চালিত করতে সহায়ক করবে। আজ আপনারা সবুজ গাছপাতা নিলে সময় কাটান। এটি আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রেবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।